সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, ছাত্রদের আন্দোলন যৌক্তিক বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব কোটা সংস্কার আন্দোলনকারীদের ছবিতে গার্ড অব অনার। কোটা সংস্কারের দাবিতে শহরে আন্দোলন করা শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি ক্যাম্পাসে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ছাত্র শিবিরের। চলমান কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম শহরের শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র শিবির। এদিকে প্রধানমন্ত্রী চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন হয়েছে জানিয়েছে চীন গণমাধ্যম। জানাবো গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তিতে কুমিল্লা মিরপুর সড়কের যাত্রীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারায় ব্যর্থতার দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরায়েলের কিবুটজ বেরিতে নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ছাত্রদের আন্দোলন যৌক্তিক, রিজভী। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ১১ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মন্তব্য করেছেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করে আবার কেন আদালতে নিয়ে আসলেন? শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক রয়েছে, কারণ তার ইচ্ছে এবং তিনি যেটি চান সেটি আদালতের মাধ্যমে প্রতিফলিত হয়। ছাত্রদের আন্দোলন যৌক্তিক, কিন্তু তা মানতে পারছে না সরকার। এ সময় তিনি বলেন, গুম খুন নির্যাতন করে মাফিয়া সিন্ডিকেট গডমাদার হিসেবে ক্ষমতায় বসে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই জানে, ঢাকা কলেজের ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট রাসেলকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এসব ঢাকতে রাসেলদের গুম করা হচ্ছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, চীনে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে $20 বিলিয়ন সহায়তা চাইলেন সরকার প্রধান, কিন্তু চীন থেকে প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র $1 বিলিয়ন। চীনের সফর সংক্ষিপ্ত করে অজুহাত দিচ্ছেন এক অন্তর্নিহিত আছে অন্য কারণ। মেয়ের অসুস্থতার কথার বলে দেশে ফিরেছেন। দেশের দুর্নীতি লোপাটে সবাই নিমজ্জিত। সরকারি কর্মকর্তা কর্মচারীরা সব চোর দুর্নীতিবাজ। তাদেরকে রক্ষা করতেই কোটা ইস্যুকে সামনে নিয়ে এসেছেন। কোমলমতি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মেনে নিচ্ছেন না। তিনি বলেন, আজিজ বেনজিরদের বাঁচাতে গিয়ে ছাত্রদেরকে এভাবে ভয়ঙ্কর বিপদে ফেলবেন না। তারা এদেশের সাধারণ জনগণ, এদেশ তাদেরই চাকুরি করার অধিকার রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ছবিতে গার্ড অব অনার। কোটা সংস্কারের দাবিতে শহরের আন্দোলন করা শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি ক্যাম্পাসে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১১ জুলাই রাত ৯:৩০ আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে পৌঁছলে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা তাদের গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয়। এর আগে বিকেল ৫:০০টায় চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় পুলিশের হামলার শিকার হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এই খবর ছড়িয়ে পড়ার পর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে জড়ো হয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অবরোধ চলে। ২ ঘণ্টা ধরে অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজকে ১ নম্বর গেটে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল না। আমাদের
কর্মসূচি ছিল শহরে, কিন্তু শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় অন্যায়ভাবে পুলিশ ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে। পুলিশের হাত থেকে নারী শিক্ষার্থীরাও রেহাই পায়নি, যার ফলে আমরা এর প্রতিবাদে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছি। আমাদের ভাই বোনের যে রক্ত ঝরেছে তা বৃথা যেতে দেওয়া হবে না। কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পরবর্তীতে 2 ঘন্টা অবরোধের পর রাত 9টায় অবরোধ তুলে নেয় বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর সড়ক হয়ে 0 পয়েন্টে এসে একত্রিত হওয়া শিক্ষার্থীরা। পরে রাতে টেনে শহরে আন্দোলন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেলে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা তাদের গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয়। শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ছাত্র শিবিরের। কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম শহরে শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপর পুলিশ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের সময় পুলিশ অন্যায়ভাবে বাধা দেয়। এক পর্যায়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মেধাবী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ এবং গুলিতে প্রায় 20 জন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছেন। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় নামলে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দেয়, গুলি চালায়। আমরা মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপরেই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, যে কোনো ন্যায্য দাবিতে আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার। সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে। কার স্বার্থে, কেন এই জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আমরা তা জানতে চাই। বিবৃতিতে জানানো হয়, বর্তমান অবৈধ সরকার যে কোনো আন্দোলনেই ভয় পায়, তাই রাষ্ট্রীয় বাহিনীকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে জনগণের উপর লেলিয়ে দেয়। আমরা মনে করি অবৈধ সরকার প্রত্যক্ষ মদদে শিক্ষার্থীদের উপর এমন লজ্জাজনক হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের উস্কানিমূলক বক্তব্যে সেটারই বারবার প্রমাণ করে। আমরা উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করেছি, পুলিশের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগও রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বাধা প্রদান এবং তাদের উপর হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন হয়েছে। চীনা গণমাধ্যম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে দেশটির প্রায় সব শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, শেখ হাসিনা এ সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের উন্নীত করেছে। বেইজিং এবং ভিত্তিক রাষ্ট্রত্ব ইংরেজি ভাষায় নিউজ চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CTTN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এবং বাংলাদেশ তাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছে। খবর বাসসের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে এক বৈঠকে ঘোষণা দেন। বৈঠকে সিং উল্লেখ করেন যে চীন বাংলাদেশের ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী, যাদের গুরুত্বপূর্ণ আদান প্রদান হাজার হাজার বছরে চীনের সঙ্গে। এ সময় তিনি বলেন, 1975 সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশে সবসময় পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছে এবং পরস্পরকে সমর্থন দিয়েছে, একে অপরের সাথে শ্রদ্ধাশীল আচরণ এবং উইন-উইন সহযোগিতায় নিয়োজিত রয়েছে।